প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারও তো একটা কন্যা সন্তান রয়েছে, আপনার এই সন্তানের উপরে যদি হামলা হতো তাহলে আপনার কাছে কেমন লাগতো? এতগুলা ছোট ছোট শিশুকে হত্যাকাণ্ডের পরেও আপনার কি লজ্জা হয় না? আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা দেখতে পাচ্ছি শুধু নারীরা নয়, আমাদের ছোট ছোট শিশুরা আক্রান্ত হচ্ছে এবং তাদের অত্যন্ত নির্মমভাবে তাদেরকে জীবন দিতে হচ্ছে। এই পরিস্থিতি কেন? আপনাদের প্রত্যেকের ঘরেই তো মা বোন রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, তাহলে কেন এই নিষ্ঠুরতা চলছে? এই নিষ্ঠুরতার জবাব কি? এই নিষ্ঠুরতার শেষ কোথায় আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে জানতে চাই যে এই নিষ্ঠুরতার ফলে আপনারা কি আনন্দ পাচ্ছেন? আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারও তো একটা কন্যা সন্তান রয়েছে, আপনার এই সন্তানের উপরে যদি হামলা হতো তাহলে আপনার কাছে কেমন লাগতো? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা যে আপনি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন? এতগুলা ছোট ছোট শিশুকে হত্যাকাণ্ডের পরেও আপনার কি লজ্জা হয় না? আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না যে মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, যে ব্যর্থ, যে বিদেশে 17 বছর পর্যন্ত দুধ কলায় লালিত পালিত হয়ে এখানে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য। এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোনো কল্যাণ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা তার পদত্যাগ চাই। বিচারের বাণী নিভৃতে কাঁদে। কি দেখা যাচ্ছে যে বাংলাদেশে শত শত হাজার হাজার মামলা বছরের পর বছর ধরে চলছে। এটা কি ধরনের আদালত? এটা কি ধরনের আইন? কি ধরনের বিচার? প্রত্যক্ষদর্শী রয়েছে, প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, এবং যে আসামি সে স্বীকারোক্তি দিয়েছে, তারপরেও সে আসামিকে করা হয় না, তার বিচার হয় না, এবং আরেকটা ডেট দেয়, সেই ডেট চলে গেলে আরেকটা ডেট দেয়। এটা কি ধরনের বিচার? আমরা এই ধরনের বিচার ব্যবস্থা চাই না। আমরা চাই বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন। আমরা চাই এদেশের মানুষের প্রতি ইনসাফ করা হোক, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হোক, এবং হত্যাকাণ্ডের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচার 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। আপনারা যারা সাংবাদিক, আপনারা কিন্তু জাতির বিবেক, আপনারা নিজেদের বিবেককে বিক্রি করে দিবেন না। আপনারা এই চাকরির জন্য নিজের বিবেক বিক্রি করবেন না। আপনারা সত্য কথা, সত্য উপলব্ধি আপনারা লিখুন, এবং আপনারা জনগণের হয়েই কাজ করুন, জনগণের পক্ষে কাজ করুন। এই রামিসা সহ মাত্র 9 দিনে 5টা শিশুকে খুন করা হয়েছে, এর মধ্যে 4 জনকেই ধর্ষণের আলামত পাওয়া গেছে। সুবহানাল্লাহ, আমাদের জাতি কোথায় পড়ছে? এই সমস্ত দুষ্কৃতকারীগুলো আপনারা ছেড়ে দিবেন? অবশ্যই ছেড়ে দেওয়া যায় না। আমরা চাই না মব সৃষ্টি হোক, আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু সেই বিচারটা দীর্ঘায়িত হবে না।